ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ৬ সংস্কার কমিশনের রিপোর্ট প্রকাশ ৮ ফেব্রুয়ারি। জানিয়েছেন আইন উপদেষ্টা। জনপ্রশাসন সংস্কারে শতাধিক সুপারিশ, প্রতিবেদন জমা আজ। জনপ্রশাসন সংস্কার নিয়ে কমিশনের প্রতিবেদনে শতাধিক সুপারিশ থাকছে, যেগুলো বাস্তবায়ন সম্ভব, জানিয়েছেন কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংকের অবস্থা খুবই নাজুক, টাকা নেই, তাই বিপাকে আছে সরকার। শেখ হাসিনার আমলে কানাডায় পাচার হওয়া অর্থ উদ্ধারে দেশটির সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সংস্কারের বিষয়ে সব দলের সঙ্গে আলোচনা করে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত। দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে বিএনপি নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের। আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই এর নামে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর অভিযানে নেমে প্রতিষ্ঠানটির ঠিকানা খুঁজে পায়নি দুদক। আগের মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। সুইডেনের একটি স্কুলে গুলিবর্ষণে সন্দেহভাজন হামলাকারী সহ অন্তত ১০ জন নিহত হয়েছে। গ্র্যান্ড ফাইনালে ফরচুন বরিশালের প্রতিপক্ষ কে হবে তা নির্ধারণে দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ মুখোমুখি হবে চিটাগাং কিংস ও খুলনা টাইগার্স।